বেশ মাছ ছিটে গেছে। ডিটক্সি স্প্রে করার পর আপনার মোটামুটি রেজাল্ট ভালো পাওয়া গিয়েছে একটু? কতটা রেজাল্ট পাওয়া গেছে? রেজাল্টটা কিন্তু পুরো ভালোই। আগে কেমন কষ্ট পেতেন আপনি? আগে কষ্ট মানে কোন কথা, একাড্ডু কষ্ট, ও কষ্ট বলা মতন না। যন্ত্রণায় ছটফট করেছে একদম, যে শুধু ওষুধের দরকার। কে বলছে যে মেডিকেলে নিয়ে যাবো, চলো মেডিকেলে, না মেডিকেলে যাওয়ার দরকার নাই, এই যন্ত্রণাটা কমে গেলেই আমি কিন্তু সুস্থ হয়ে যাবো। আগের মতো সেই সুস্থ শরীরে হাঁটতে না পারি আমি, কিন্তু যন্ত্রণা থেকে তো মুক্তি পেয়েছি। ঘা আমার আরও লেটে শুকাক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এটা যন্ত্রণায়, একাড্ডু যন্ত্রণা নাকি। তোমার বিশ্বাস আছে তো যে ভালো হয়ে যাবে এই প্রোডাক্টের মাধ্যম দিয়ে? এটা বিশ্বাসটা হয়েছে তার? বিশ্বাস তো অবশ্যই এসছে, যেহেতু এগুলো আমার কমের দিকে এসছে, অনেকটা কম এসছে। আর ঘা আপনার তো আগে তো দেখিনি, আবার দেখছেন এখন আগের থেকে অনেক ভালো আছেন? অনেক অনেক ভালো, কিন্তু এখন পা এখনো মাটিতে পাতিনি। মানে ডিটক্সি স্প্রেটা লাগানোর পর মোটামুটি রেজাল্ট ভালো? ভালো রেজাল্ট, হ্যাঁ, ভালো রেজাল্ট ভালো। তারপর আপনার ওই যে ওই সেই কি ওটা একটা আছে সিলভার প্লাস, ওইটা খেয়ে আপনার ভালোই। ডিটক্সি লাগানোর পর কদিন পর মোটামুটি আরাম পেয়েছেন? আর সঙ্গে সঙ্গে একদম আরাম, সঙ্গে সঙ্গে, কদিন তো দূরে থাক, মানে সঙ্গে সঙ্গে লাগানোর পরে লাগানোর পরে খাইনি, তবু খাইনি তখন, কিন্তু অমনি ঘুমিয়ে গেছেন? অমনি ঘুম। এই জিজ্ঞেস করলে তাই তোকে বলতাম যে এই ওষুধটা তো আমাকে আগে দিত, তাহলে আমি তো এই কষ্টটা পেতাম না। এই কষ্টটা, এই প্রোডাক্ট আনতে টাইম লেগেছে না আমাদের? হ্যাঁ, কষ্টটা পেতাম, আনতে টাইম লেগেছে বলেই এই কষ্টটা আপনার হয়েছে, কিন্তু আপনার জন্য তো বাইরে থেকে নিলাম আমি, তো অবশ্যই ভালো হয়ে যাবে। এবার প্রতি আস্থা ভরসা আছে আপনার 100% বুঝতে পারছি। আছে বলি তো ধৈর্য ধরে আছি। অত টাকা দিয়ে মানে প্রচুর তো বেড়ালাম। কোথায় কোথায় গিয়েছিলেন? কলকাতা মেডিকেল, পিজি, নীলরতন, তারপরে এমনি বাইরেকার চেম্বার তো আছেই টাকা দিয়ে দেখানোর এখানে ওখানে। তারপরে লাস্ট ব্যাঙ্গালোর থেকে চলে আসার পরে হোমিও খেলাম 2 মাস। হোমিওতে হয়তো কিছু হয় কি দেখে নিনি, কিচ্ছু নাই। হোমিওতে খেলাম কড়া ওষুধ, পায়ের সাইডে সব ফোসকা পড়ে গেল হোমিওতে, কিন্তু ঘায়ে কিন্তু কোনো কাজ করলো না, একটু কাজও ঘায়ে করেনি হোমিওতে। দিয়ে হোমিও বাদ গেল, দিয়ে তো ফিন্টু ভাই বললো যে আমাদের এখানে একটা ডাক্তার আসে, ওটার সঙ্গে একটু যোগাযোগ দেখলে হয়। কেবার ডাক্তার? কেভা তা বলেনি, আয়ুর্বেদিক ডাক্তার তাই বলেছিল আমাকে, কেভা কোম্পানির নাম বলেনি। এখন ওষুধটা তো কেবার খাচ্ছেন আপনি? হ্যাঁ, ওখানকারই খাচ্ছি, আমি কেভার খাচ্ছি। এবার পাটা তুলুন একবার। এই ঘাটা এখন আমি একটু মারাত্মক হয়েছে, ব্যবস্থা ডিটক্সি লাগানোর পর আরাম পেয়েছেন? আরাম হয়। বাড়ি চণ্ডীপুর। আমার 4 বছর আগে একটা জায়গায় চেন্নাইতে স্ট্রোক হয়ে গেল। সে সময়টা আমার এই চোখটা ডিস্টার্ব হয়ে যায়। আমি সিঙ্গেল চোখে দেখতে পেতাম, এই চোখটা খুব একটা ভালো দেখতে পেতাম না, মাঝখানে ছায়ার মতো ছিল। তো সেটা আস্তে আস্তে ছোট হতে যাচ্ছিল। আজকের সময় আমি কেভার এই ডিটক্স স্প্রেটা ব্যবহার করে আজকে আমি 4 দিনে অনেকটাই ভালো আছি। চোখটা আমার আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং আমি অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। গত পরশু দিন দুর্গাপুরে মিটিং ছিল মিঠুন স্যারের, তো সেদিন মূলত এই ডিটক্স স্প্রেটা নিয়ে আলোচনা হয়। তো স্যার যখন বলছিলেন শুনছিলাম, ভালো লাগছিল, কিন্তু আমি তখন ডিসিশন নিলাম যে একটা ডিটক্স স্প্রে নেবো। তারপরে কাঞ্চন স্যারের সঙ্গে আমার একটা প্রোগ্রাম ছিল শুশুনিয়াতে, স্যারের সঙ্গে আস্তে আস্তে স্যার একটা স্প্রে নিতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে আমার কাছে 3টে আছে, তুমি নিবে তো নাও একটা। সে রোডে আস্তে আস্তে লক্ষণপুরে বৃষ্টির জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়েছিলাম যেখানে, ওকে এক সময় আমি কেভা নিয়ে বলেছিলাম, স্টক পণ্য দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল। তারপরে সেও ভুলে গেছে আর আমিও ভুলে গেছি। এবার ভাগ্যচক্রে বৃষ্টির জন্য তার দোকানে ঢুকেছি। ঢোকার পর কথা প্রসঙ্গ চললো, তোমার কোথায় ব্যথা আছে? ও বললো আমার মোটামুটি মাসক ধরে সার্ভাইকেলের ওইখানটা ব্যথা আছে। তারপরে স্প্রে করা হলো। স্প্রে করার পরে মিনিট 2 মধ্যে সে বলছে কত দাম আছে, দাম বলবে সেই দাম একটা দিয়ে দাও। যে ছেলেটা নিল সে হচ্ছে প্রফেশনাল ব্যবসায়ী। তো ও নিয়াতে আমি শকড হয়ে গেলাম, মানে এত ইনস্ট্যান্ট রেজাল্ট। ঠিক আছে, চলো বলেন গুড। ওইখানে সঙ্গে সঙ্গে স্টক পয়েন্ট গল্প হয়ে গেল। বউকে ডাকলো? হ্যাঁ, আবার সঙ্গে সঙ্গে ওয়াইফ কে ডাকলো, যে পেন হচ্ছে। ওর ওয়াইফ কে দিয়ে আবার সেম রেজাল্ট, না ব্যথাটা কমে গেছে। আমার তখন
মিঠুন স্যারের কথাটা শুনে পরে যেটা উপলব্ধি করছিলাম, কিন্তু এটা দেওয়ার পর আমার কনফিডেন্স লেভেলটা একদম চরমে চলে গেল। এত সুন্দর রেজাল্ট, ঠিক আছে। ওখানে বসে এখন স্টক পয়েন্ট সম্বন্ধে গল্প হয়ে গেল। ঠিক আছে, আমরা স্টক পয়েন্টে নিচ্ছি। ওখান থেকে শুশুনে আসা হলো। শুশুনাতে যে পেশেন্টের জন্য এসেছিলাম তার ব্যথা ছিল, তাকে দেওয়া হলো সংযম, সেম রেজাল্ট। সে বলে ঠিক আছে আমাকে এক্ষুনি একটা দেন। এই কারণ তিনটা ছিল, তিনটা বিক্রি হয়ে গেলো। এরপরে যেখানে গেছি ওখানে দিদির বাড়ি অ্যাকচুয়ালি, জামাইবাবুর হাঁটুতে ব্যথা অনেকদিন ধরে, হাঁটুতে ব্যথা। সেম জামাইবাবুর স্প্রে করালে জামাইবাবুর বুঝলো যন্ত্রণাটা কিছুটা কমলো, তো ঠিক আছে আমার জন্য একটা এনে দেবে। তো তারপর তখন থেকে আমার একটা কনফিডেন্স হয়েছিল, আর এত সুন্দর জিনিস, এটা কিন্তু চরম জিনিস। তো তারপরের দিন থেকে সকাল থেকে আমার ডিটক্স স্প্রেটা কিন্তু পকেটে থাকে, ইভেন আজ পর্যন্ত আমি যেখানেই যাই। তো তারপরের দিন একটা বন্ধু, মানে আমাদের বন্ধুর বিয়ে বাড়ি ছিল, তো গিফট কিনতে যাবো, সব এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো একটা বন্ধুর কন্টিনিউ পেন আছে জানি আমি, যে ওকে আমি দিলাম, স্প্রেটা করলাম, বললো ঠিক আছে তুলনামূলক কমেছে। পাশে একটা বন্ধু ছিল, বলছে আমাকে স্পন্ডালাইসিস বলেছে ডাক্তারে, তো ব্যায়াম ট্যায়াম করতে বলেছে, আমি কয়েকদিন ওষুধ খাইনি, যন্ত্রণাটা আছে। আমি ঠিক আছে দাঁড়া, জাস্ট একবার স্প্রে করে দিলাম তাকে, এই কিছু কমেছে, এই কমে গেল ব্যথাটা, ব্যথাটা কিন্তু একদম আর নাই। ঠিক আছে, নাই চল, ভালো কথা। আমি এবার পরে ফোন করলাম ঘন্টা দুয়েক পরে, আরে ব্যথাটা কমেছে? বুঝছে না ব্যথাটা আর ঘুরে নাই তো। ঠিক আছে, গতকালকে সকালে ফোন করেছে, ব্যথাটা কমেছে? বুঝছে না ব্যথাটা এখন আসেনি। ঠিক আছে, গতকাল সন্ধ্যাবেলাতে সারার সঙ্গে কথা বললাম, বলছে ব্যথা এখন পর্যন্ত আর ঘুরে নাই। তো এইটাতে আমার আরো মানে ভালো অভিজ্ঞতা হয়ে গেল। তো তারপর থেকে পকেটে রাখছি, যাই ব্যথা আছে দাঁড়া একটা শুরু করে দিই। এরকমই চলছে, মানে চরম জিনিস এটা। এটা যতক্ষণ না আমি হাতে নিয়ে ব্যবহার করবো ততক্ষণ এই ফিলিংসটা আসবে না, অন্য কিছু না। আর আমার কি কি লাভ হলো শুনবে? হ্যাঁ, আমার লাভ হলো তোমার, আমার ওয়েটটা হেভি হয়ে যাচ্ছিল, দিন দিন ফুলে যাচ্ছিলাম, ঠিক আছে। হুম, ওয়েটটা লস হয়ে গেছে, যে প্যান্ট গুলো পরতে পারতাম না 4 মাস আগে, সেগুলো পরতে পারছি, একদম এই সত্যি কিন্তু। ঠিক আছে। আর আহ, আমার ঘন ঘন, আমি ডায়াবেটিক, ঠিক আছে, হ্যাঁ, ঘন ঘন পেচ্ছাপ, যেটা আমার মানে বাড়ির সবারই ডায়াবেটিস আছে, মায়ের আছে, মামার ছিল, হুম, আহ ভাইয়েরও আছে। আচ্ছা, তো আমার মানে ঘন্টায় ঘন্টায় পেচ্ছাপ যেতাম। আচ্ছা, অ্যাকচুয়ালি সুস্থ লোকের 6 বার পেচ্ছাপ করতে যাওয়া উচিত, হ্যাঁ, 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 প্রস্রাব করতে যাওয়া উচিত 6 বার। সেই জায়গায় আমি 10 বার 12 বার প্রস্রাব যেতাম, ঘন্টায় ঘন্টায়। তুমি তো দেখেছো আমাকে, হ্যাঁ, 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 আগে অবশ্যই। দেখেছো কিনা? দেখি যাচ্ছে। আর তারপর থেকে ওই 3 দিন আগে তুমি দেখলে আমি কবার বাথরুম গেলাম। আমার থেকে কম। আমি যত দাঁড়িয়েছি। তো প্রস্টেটটা আমি নিজে আমার মেশিনে চেক আপ করে দেখেছি, প্রস্টেটটা আমার বেড়েছিল, হুম, বাট এখন প্রস্টেটটা নর্মাল চলে এসছে। হুম, দ্যাট মিনস আমার প্রস্টেটটা নর্মাল চলে এসছে, মানে আমার সুগারটাও নর্মাল চলে এসছে, ঠিক, বুঝতে পারছি। একদম, একদম, একদম। আর আমার মেয়ের কানে ব্যথা হচ্ছিল, হুম, কানে গোড়াতে স্প্রে করে দিয়েছি, ব্যথা গায়ে। না, একদম এই কানে ব্যথা সত্যি। হচ্ছিল, স্প্রে করে দিয়েছি গায়ে। হ্যাঁ, ঠিক। তারপরে তো স্পন্ডালাইসিস এর অনেকগুলো পেশেন্টের ঘাড়ে, কোমরে স্প্রে করলাম, সবাই বলছে আমার ভালো রেজাল্ট। স্পন্ডালাইসিস ঠিক সত্যি। উফ, তুমি আমার ঘাড়ে ঘাড়ে ব্যথা হচ্ছিল, ঘাড়ে তুমি স্প্রে করলে তো একদম গায়েব হয়ে গেছে, জিও, একদম। ব্যাপক ঠিক আছে, ব্যাপক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জয় জয় কে ভা। জয় কি হওয়া। তা আজকে আমরা এসেছি তাপসদার বাড়িতে। তাপসদা হচ্ছে ইটিভির ক্যামেরাম্যান, ইটিভির রিপোর্টার ছিল তাপসদা। তো তাপসদা একাদিকে আকাশবাণীর মানে নিয়মিত আর্টিস্ট, উনি প্রচুর গল্প লেখেন। তো তাপসদার একটা প্রবলেম হয়েছিল, সেটা প্রবলেমটা নিয়ে বলছে, একটু কাইন্ডলি শুনবেন আপনারা। বলো তাপসদা। রেকটামে একটা পোড়া হয়েছিল, ফুসকুড়ি মতন, তার জন্য কাহিল ফাটছে না, ওই অবস্থায় হয়ে আছে। তো সাগর এসেছিল, সন্দীপন, ওরা আমাকে যেটা দিল ডিটক্স স্প্রে, ওইখানে একটু স্প্রে করে দিল, আর একটা লিকুইড কি খাওয়ালো সন্দীপন, সব কি খাওয়ালো? তুলসী, তুলসী, গোল গোল ছিল। তুলসী। অনেকটাই ভালো বোধ করছি, মানে একদম শুয়েছিলাম, নড়াচড়া করতে পারছিলাম না। তো সেখানে এখন আমি
উঠে বসেছি, স্নান করতে যাব একটু পরে। বাহ, ভেরি গুড। অনেকটাই যেন মনে হচ্ছে সেই গ্রহণ ছেড়ে গেছে আর কি, গ্রহণ লেগেছিল শরীরে আমার। আর ওটার জন্য ভীষণ খুবই কষ্ট পাচ্ছিলাম। একবারই স্প্রে হয়েছে, একবার বিকেলের দিকে করবো। বাহ, ভেরি গুড। ম্যাজিকের মতন কাজ। না মোটামুটি। আর হাতটার ব্যাপারে একটু বলো। হাতে আমার একটা যাকে বলা হয় টেনিসেল, ডাক্তার যেটাকে করেছে সাজেস্ট, ডায়াগনোসিস করেছে যে টেনিসেল, সেটা স্প্রে করলাম এখানে। এটা কি ডিটক্স স্প্রে সঞ্জীবন কি দিলে? ডিটক্স স্প্রে করলাম, অনেকটাই মানে ইজি লাগছে আর কি, মানে জোর পাচ্ছি। আচ্ছা, পার্সেন্টেজে যদি বলা হয় তুমি কত পার্সেন্ট মানে কিওর হলো যা ছিল তার থেকে? তো আধা ঘন্টার আগে লাগানো হয়েছে। হ্যাঁ, দুটোই। হাতেরটা কত পার্সেন্টেজে সেরেছে? 50%, 60%। বাহ। আর ওই তোমার রেকটামে যেটা, এটা বসতেই পারছিলাম, নড়াচড়া করতে পারছিলাম না, তাহলে আসতে পারছিলাম না। বাহ, ওটাতে তাহলে কত পার্সেন্টেজ বলবে? ওটাকেও 50 বলবো, আর বেশি হতে পারে। ভেরি গুড। তাহলে মানে আগামী দিনে কি এমনি সাধারণ লোককে আপনি এই ডিটক্স স্প্রেটার ব্যাপারে কি সাজেস্ট করছেন? ধরুন যারা এই ভিডিওটা দেখবে বা আমাদের ডিস্ট্রিবিউটার যারা আছে কেভার, আপনিও তো আমাদের কেভার ডিস্ট্রিবিউটার, তো আপনি সেক্ষেত্রে ডিটক্স স্প্রেটা যেটা উপলব্ধি করলেন ওটা আপনি কি লোককে এখন এখানে একটা কথা বলিনি, তোমাদেরকে বলিনি, আমি কিন্তু 4 দিন 5 দিন ধরে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি। খেয়ে কিন্তু কোনো কাজ হয়নি। কালকে রাতের পর থেকে আজ সকাল থেকে মানে আমি আমার উঠে বসে এক গ্লাস জল খাবো সেই অবস্থা ছিল না। এখন কি নেই, আমার কষ্ট নিশ্চয়ই আছে, কিন্তু অনেকটা কম, মানে আমি নিতে পারছি। এই ঘটনাটা কতক্ষণে ঘটলো আপনার সঙ্গে? ঘন্টাখানেকও না, মিনিট 20 ভিতর ঘটেছে। আর এই স্প্রেটা করার কতক্ষণের মধ্যে আপনি এটা পেলেন রিলিফটা? ওই আধা ঘন্টার ভেতর, মানে আধ ঘন্টার ভেতর, 30 মিনিট। আচ্ছা, অনেকক্ষণ লাগানো হয়েছে, তো তুমি লাগিয়ে দিলে 40 মিনিট আগে প্রায়। আমি 10 মিনিটের ভেতর বললাম, উঠে বসলাম। মনে হচ্ছে অনেকটাই মানে নিজেদের আত্মবিশ্বাসও ফিরে এসছে, শরীর থেকে যে কষ্টটা অনেক চলে গেছে। আচ্ছা, তাই বলবে ঘরের ভেতরে একটা ডাক্তার রাখার মতন রেখে দেওয়া উচিত সবার। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আমি নিজে কেভার তুলসী ব্যবহার করি, কেএমডি ব্যবহার করি, তার সঙ্গে এটা জানতাম না, ডিটক্সটা জানতাম না। এবার বিকেল বা সন্ধ্যে আরেকবার দুবার তোমাদের করতে হবে, দিতে হবে আমাকে। এ তো আর বিজ্ঞাপন দিচ্ছি না, আমি একটু আর বিক্রেতা। ঠিক, ওকে, থ্যাংক ইউ তাপসদা। ওকে, হ্যাঁ প্রশান্ত, হ্যাঁ বলুন। তোমার কি হয়েছিল? উপর দিকে তালুটা প্রচন্ড ব্যথা, এবার তালুটার সাথে জিভ দেওয়া খুব লাগছিল, কথা শুধু বলতে পারছিলাম না। আচ্ছা, কদিন ধরে ভুগছিলে? আজ মোটামুটি 2 দিন। 2 দিন ধরে, মানে মুখে ইনফেকশন হয়েছিল? মানে মুখে ইনফেকশন হয়েছিল আর কথা বেরোচ্ছিল না, মানে সেই লাটা কথা হচ্ছিল। তারপরে কি হলো? তারপর ওই যে আপনার কাছে যে স্প্রেটা নিলাম, 2বার স্প্রেটা দিলেন, স্প্রেটা দিয়ে পরে 1 ঘন্টার মধ্যে এখন ক্লিয়ার। বাবুদা লাইনে আছে। বাবুদা শুনছো? হ্যাঁ, প্রশ্ন করো। তাহলে এত সুন্দর জিনিস আর তুমি এখন চুপচাপ বসে আছো? মানে আমি নিজে একটা প্রুফ দিলাম, মানে আমি অনেককে দিয়েছি, তারা প্রুফ পেয়েছে কিনা সে হয়তো মিথ্যা বলেছে সত্যি বলে সেটা জানি না, বাট আমি 1 ঘন্টার মধ্যে একটা জিনিস বুঝতে পেরে গেলাম যে এটার কাজ আছে, যে স্প্রেটা মারলাম। আমি বলছি কেভাতে উই আর ভেরি লাকি পারসন দ্যাট উই আর ডুইং কেভা, উই আর জয়েনিং ইন কেভা, উই আর ইন কেভা ফ্যামিলি। কেভায় নিজেই মিরাক্কেল আছে, বুঝতে পারলে? ঠিক আছে, চলো, ঠিক, চলো মন দিয়ে কাজ শুরু করো। আমি এত কষ্ট পাচ্ছিলাম যে সকালে রাজকুমার এসে হাসছিল শুধু, একজন ছেলে এসছে, সে ভাই দিয়ে বলছে এটা কি জন্মগত তো দাদা? ইশারাতে কথা বলছিল। এখন বলছি জন্মগত হলে তো এখন এরকম হইতো না। ইশারাতে কথা বলছিল তো, এরকম করছিল আর কি। ঠিক আছে, না কেমন কথা বলছিল? ইশারাতে তো, ইশারাতে করা হচ্ছিল, কথা বেরোয় নাই আমার, এমন কষ্ট হচ্ছিল। ওকে, আর এখন থ্যাংক ইউ। হ্যালো শাশু দিদি। হ্যাঁ বলুন। তোমার তো গলা একদম আওয়াজ ভলিউম বেরোচ্ছিল না, একদম বসে গেছিল। জাস্ট এই ডিটক্সটা দিলাম 2 স্প্রে, এটা দিয়েতে তোমার আওয়াজটা ফিরে এলো, একদম বেরোচ্ছিল না, ব্যথাটাও কমলো। হ্যাঁ ব্যথাটাও কমলো, আর গলার আওয়াজটা অনেকটাই একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। আশা করি এটা আর কিছুক্ষণের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। 100%, হ্যাঁ 100% একদম। মানে দিদির অলরেডি কি তোমার সামনে তো করলাম,
দিদির একদম আওয়াজ বেরোচ্ছিল না, আওয়াজ হাওয়া বেরোচ্ছিল। ঠিক আছে, একদমই। ওর আগে রেকর্ডিং করাটা ভালো ছিল, কিন্তু জাস্ট ডিস্টক স্প্রেটা দুবার মাত্র মারা হলো গলার মধ্যে, তার মধ্যে কিন্তু একদম গলা, আপনি কথা বলুন একটু, হ্যাঁ একদম ফ্রেশ হয়ে গেছে, একদম আওয়াজ ফিরে এসেছে। একদম সত্যি তাই, এটা ডিটক্সটা দেখেন দুর্দান্ত। ঠিক আছে, এবং ওনার সবারই বাড়িতে থাকা দরকার। আমি তো অর্ডার করেছি, আমি রাখবো। বিশাল কাজ, বিশাল কাজ, দুর্দান্ত কাজ, মানে কুইক রেজাল্ট যাকে বলে। না আমার মুখের টিউমারের মতো যেটা ফুলে গেছিল সেটাও আমি একবার স্প্রে করেছি, ওটাও আমার অনেকটা একদম ডিমের মতো ফুলেছিল, টিউমারটা একদম বসে গেছে না? এই যে আওয়াজ পুরো ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। জয় জয় কেভা, জয় জয় কেভা, জয় জয় কেভা, জয় জয় ডিটক্স, জয় জয়। হ্যাঁ একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। हाँ दीदी बोलिए, आपका दर्द पहले कैसा था? पहले सर दर्द होता था, और जब से आप जो ये दवा लगाए, स्प्रे जब से लगाए हैं, हाँ, तो आराम हुआ मेरे को, और बिल्कुल जो भारीपन था वो ख़त्म कर दिया 5 मिनट के अंदर। जी जी जी। अच्छा, कितना टाइम में हुआ, कितना टाइम के अंदर? वही 10-15 मिनट के अंदर में उनको ख़त्म कर दिया दर्द को। ओके 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 दीदी, ठीक 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 ठीक। বলুন আপনার নাম? সুলেখা ঘোষ, বাড়ি? নন্দনপুর, বজবজ। আপনার কি হয়েছিল? এই হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা। তার জন্য কি ইউজ করলেন? ডিটক্স স্প্রে। আচ্ছা, এটা কবার ইউজ করেছেন? একবার। আচ্ছা, এখন কেমন লাগছে? একটু ভালো, ব্যথাটা মনে হচ্ছে নেই। 5-7 মিনিট আগে ইউজ করেছি। আচ্ছা ঠিক আছে, মানে এর রেজাল্টটা আপনি কি পাচ্ছেন, ভালো না খারাপ? ভালোই তো লাগছে। থ্যাংক ইউ।